হ্যাঁ, এই কাতার থেকে শুরু করে এই যে ঠেকছে। যাক, তোমরা কে কে সৌদি আরব যাবে? হাত তোলো তো দেখি। তুমিও যাবো। আরে বাবা রে বাবা, সবাই দিয়ে যাবো। বাদ আছে কি? প্রধান আকর্ষণ উট উঠছে, উট প্রধান আকর্ষণ। প্রথমে আমরা উটের সন্ধান পেলাম। মোটামুটি গরু তো আরো আশা বাকি আছে, বুঝছিস? ভাই এর চেয়ে বড় গরু আসবে আমাদের। কটা দিকে আসবে? 6টা 6:30টার দিকে। 6:30 দিকে আসবে। টোটালে 8 ফুটের মতো লম্বায় এরকম টাইপের গরু আসবে আমাদের। 12টা টোটাল কটা? এখন টোটাল আজকে উঠাবো আমরা 12টা, আর এটা সেল হওয়ার পর আবার 12টা। এই গরুগুলো আপনারা কোথা থেকে আনছেন এগুলো? আমাদের শাহনাজ যেগুলো আমার নিজস্ব ফার্মের নিজস্ব। এই শাহনাজ গরু ফার্মে ডেলি ফার্মে, এটা কোথা থেকে আগত? উত্তরপাড়া থেকে আগত। আচ্ছা, জিমবাড়ি খালপা। ঠিক আছে ভাই। সালাম, তোমার কি মনে হয় বলো? আজকের পরিবেশ খুব সুন্দর, খুব ভালো ভালো গরু উঠছে। আমাদের তেজগাঁ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট গরু হাটের মাঠে প্রধান আকর্ষণ হলো উট উঠছে, ঠিক আছে? এটা হলো আমাদের প্রধান আকর্ষণ। গরু উঠা এখনো বাকি আছে, আরো এখনো মাত্র আছে, এখনো তোমরা প্রায় 1 সপ্তাহের মতো বাকি আছে, ঠিক না? আরো বড় বড় গরু উঠবে, এটা আমাদেরকে আরো আশ্বস্ত করছে। আল্লাহ ভরসা, আমরা একটু সামনের দিকে আগাই, ঠিক আছে? এই গরুগুলো কাকা কোথেকে আনছেন এগুলো? সিরাজগঞ্জ শাহাদাতপুর। এখনো তো গরু অনেক আশা বাকি আছে, ঠিক না? মোটামুটি মিডিয়াম গরুগুলো আছে, বুঝছিস? এই সাইডে মোটামুটি অনেক দর্শক আসছে গরু হাটে। হচ্ছে বিশেষ আকর্ষণ হচ্ছে উট দেখার জন্য কি পরিমাণ লোক। সালাম, তোমার কি অনুভূতি হচ্ছে বলো আজকের এই পরিবেশ? অনেক সুন্দর, বৃষ্টি নাই,
লোকজনের উপস্থিতিও ভালো, গরু মোটামুটি ভালো উঠছে এবং প্রধান আকর্ষণ মোটামুটি উঠছে, আরো কিছু উঠবে। আচ্ছা, এখনো তো মোটামুটি অনেক গরুর হাটে এখনো বাকি আছে, এখনো যেহেতু এক সপ্তাহের মতো বাকি আছে, এখানে আরো গরু আসবে, ঠিক না? এভাবে আমাদের কাছে কেন শুরু হয় নাই, আমি শুধু সবাই দেখতেছি। চলো আসো সামনে যাই, আসো। লাল আছে কয়টা? আচ্ছা, সামনে ওদিকে সামনে। এটা সুন্দর হলো, এটা উঁচু করে রাখছো তো, এই জন্য বড় দেখা যায়। এদিকে তাকা, এদিকে তাকা, একটা ছবি তুলি। এটা ওদিক দিয়ে তুলতে হবে, বুঝছি। দেখি ভাই, এটা কি আপনাদের? এটা কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা লালবাই। এটা এমনি কেমন দাম চাইতেছেন? আমাদের চাওয়া 9 লাখ। 9 লাখ। এখন তো বেচা বিক্রি এটা কাস্টমার উপরে নির্ভর। এটা আনুমানিক কয় মনে হতে পারে বলেন তো? 800 কেজি আছে। 800 কেজি। ঠিক আছে ভাই, দেখি। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই তেজগাঁ হাটে কি পরিমাণ গরু আসছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর হচ্ছে আপনারা যদি এখান থেকে গরু কেনেন তো হয়তো বা এখন একটু দাম চওড়া, কিন্তু পরবর্তীতে কি হবে সেটা বলতে পারতেছি না। এগুলো কি সবই আপনাদের? হ্যাঁ, এ কোথা থেকে আনছেন? পাবনা থেকে। পাবনা থেকে? দেশি গরু, দেশি গরু। দেশি গরু, হ্যাঁ? হ্যাঁ, দেশি গরু। এটা এক একটা কেমন কত কেজি হতে পারে? এটা ধরেন এই যে এগুলি 120-30 করে যাবে নি, আর এগুলি হলে গিয়ে ধরেন 150 আছে, 200 আছে, 250 আছে। ও, তাহলে এগুলা এটা প্রাইস কেমন কেমন যেতেছেন? এগুলি 30 করে ধরেন। 31 না? এগুলো সবই কি 31 করে? না না, এটা 40, এটা এটা 200। এটা দেখা যায় ভালোই। বেশি আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, গরুর দাম তাহলে গরু নিতে পারি। এ কোন জায়গার গরু কাকা? চুয়াডাঙ্গার। এর সব দেশি? এগুলো প্রাইস কেমন যেতেছেন আপনি? কেমন যেতেছেন প্রাইস? এটা দাম 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 220। নিলে এটা কি নেওয়ার দেখা যায়, যদি নেওয়া হয় তাহলে তো আলোচনা সাপেক্ষে দেখা যায় একটু কম দাম রাখবেন নাকি? ঠিক আছে। আচ্ছা, দামে কম মানে ভালো। টাটকা দেশি গরু। এই যেটা সব হচ্ছে ছোট ছোট গরু, বুঝছিস? হুম,
এগুলো সব হয়েছে এক সাইজের গরু। এরা মনে হয় ক্রস মনে হয় এটা, হ্যাঁ? হ্যাঁ দিদা, অনেক তাড়াতাড়ি আসছে, অনেক তাড়াতাড়ি। বড় ভাই এগুলো কোথা থেকে আনছেন? পাবনা এই পানিটা আপনার গরু এটা কেমন দাম চাইতেছেন কোন তো কাকা? এটা কেমন দাম চান এটা? ওটার দাম আছে 250। 250। পরে আবার বাড়াবেন নাকি দাম? দেখি কাঁচামাল কি হয়। এই কথা। এখনো তো প্রায় 1 সপ্তাহের মতো বাকি আছে। কাঁচামালের তো রেট দিতে হবে ভাই। না পারবো না, কমবো, এই হলি অবস্থা। এখন তো ইন্ডিয়ার গরু তো এই জায়গায় দেখলাম না। এখন ইন্ডিয়ার গরু কি বন্ধ করছে না আসতেছে? ইন্ডিয়ান গরু নাই। ইন্ডিয়ার গরু নাই টোটালি? না। লাগাল বর্ষা ভাই, ঠিক আছে। দক্ষিণ সাইডে ক্লাব ঘর থেকে রশি সংগ্রহ করিতে পারিবেন। যারা রশির জন্য আসবেন হাটে সাত তোর কি মনে হয় দক্ষিণ সাইডে গরুর দাম কি বাড়বো না কমবো? রশি সংগ্রহ করা বেশি পারবো না, গরু পর্যাপ্ত আছে। পর্যাপ্ত আছে? লাগাল বর্ষা তা তো আরো গরু আসতেছে নাকি? একটা গরু আছে ভাই। কেন্দ্রীয় ঢুকতে সামনে সোজা ক্লাব ঘর থেকে রশি সংগ্রহ করা মানে আমাদের দেশে গরু প্রত্যেকটা গরু সুন্দর। হাটের মধ্যে এটা চাইছে ভালোই, দাম তো কমার এই গরু এত সুন্দর, লাল গরু না? লাল গরু ভালো, আমাদের খুব পছন্দ। দেশ কোথা দিব কিন্তু এক্সপ্রেস ক্লাব এত লোক থাকবো কই? সব তো এইদিকে এদিকে থাকবো। আপনি তো সরাসরি নাম তো বলছো, লোক নাই যা কইছে, লোক নাই যে এই কারণে কইছে। লোক নাই এই কারণে। এটা কার কাকা? এরা তো কথা ব্যস্ত, কথা ব্যস্ত। উঠাইছে আসো 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 আসো। ওই সাইডে উঠাইছে। উঠাইছে? তুমি দেখছো? হ্যাঁ ওই উঠাইছে। আমিও তো দেখছি, ওটা ভিডিও করছি। হ্যাঁ শরম পাইছো কে? টেকনিক্যাল ইনস্টিটিউট। তোমরা যে উঠ দেখলা কেমন লাগলো? গুড গুড কি ধরছিলা? ধরো নাই কে? ভয় পাও?
হয়তো ভাই না আমি কিন্তু ধরছি বুঝছো ছোট মাছ ধরতে পারলে তো ভালো হইতো কি দাম করছিল নি না আমি না সামর্থ্য আছে বেটা সামর্থ্য নাই এক সময় হইব একসময় বড় হলো বাবার আমার দর্শক হচ্ছে সব ছোট ছোট দর্শক হ্যাঁ এই কাতার থেকে শুরু করে এই ঠেকছে নাম কি তোমার গরু কিনতে আসছো দেখতে আইছো তুমি দেখতে আছে গরু দেখতে আইছো নিবা না এই হাটে কি প্রথমে কি তুমি উঠ দেখছো নাকি আগে আসলো প্রথমে দেখছি এই বাজারে প্রথমে আসছে না প্রথম আছে প্রথম হয়েছে এই জীবনে প্রথম এই জীবনে প্রথম জি কি কও? কোনো দেই না দুই দিন পরে এসেছে আরে গরুর থেকে উড়ে আটকা কাপায় দিছে হাটে কামাই দিছে গরুতে উঠে এইসব গরু দিয়ে কিছু হয় না উঠতে অনেক কিছু তাই নাকি তো উটের দাম তো অনেক 20 লাখ ইনশাআল্লাহ নিতে গেলে উড়ের অভাব নাই কিসে সৌদি আরবে গেলে উড়ের অভাব নাই তো সৌদি আরব যাবে নি অবশ্যই হ্যাঁ যাওয়ার ইচ্ছা আছে যাওয়ার ইচ্ছা আছে যাক আল্লাহ ভরসা গিয়া উঠে গিয়া চড়বো কথা বলছেন মরুর দেশের উট আমাদের দেশে আইসা পড়ছে বুঝছো কিসে মরুর দেশের উট চলে আসছে বাংলাদেশে পলিটেকনিক্যালের মাঠে কলোনি বাজার কলোনি বাজার। উটা আমরা যাক তোমরা কে কে সৌদি আরব যাবে হাত তোলো তো যাই তুমিও যাবো আরে বাবা রে বাবা সবাই দিয়ে যাবো বাদ আছে কি ট্রাভেল অ্যান্ড ফুড আপনাদের সুবিধা আপনার পরিবেশ আপনাদের এই সেটটা মোটামুটি ধর মিডিয়াম গরুগুলো আসছে বুঝছিস এই সব মিডিয়া এবার একটা সুবিধা কি আপনার বিদেশি কোনো গরু নাই সব দেশি গরু আয়া পড়বো না ইন্ডিয়ান গরু আয়া পড়বো না টেনশন নাই ইন্ডিয়া থেকে এবার গরু আসবে না এই গরুর দাঁত করা বড় ভাই দুইটা ভাইয়া বুঝলা জি এখন ইন্ডিয়াতে তো কইছে যে 15 বছর না হইলে বলে এই গরু বেচা নিষেধ আর আমরা তো 15 বছর নাই হইছে না 15 বছর হয় না তো তা বাংলাদেশে যদি 15 বছর করে তাহলে আপনারা কি করবেন এটা পূর্ণ উপযুক্ত হলো আপনার 2 বছর পার হলে পূর্ণ উপযুক্ত হয় আর তারপর 2 দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা এখানে আপনার এই পূর্ণ উপযুক্ত হয়েছে 2 বছর হলে পরে কোরবানি এটা ইন্ডিয়া জুলুম চাপায়া দিছে ইন্ডিয়া আমাদের জুলুম চাপিয়ে দিছে না আমাদের উপর দেয় না ওদের উপর দিছে ওদের উপর দিছে আর আমরা একটু লাভবান নাকি জি জি কিন্তু এখন দাম কি বেশি এরকমই থাকবো না একটু দাম কমবো আশা করা যায় এখন পরিস্থিতি বোঝা যাচ্ছে না কি হবে কিন্তু বাড়তে পারে সম্ভাবনা আছে কিন্তু গতবারে এখন কেনা বেচা সেরকম শুরু হয়নি না গতবারের তুলনায় কিন্তু এবার কিন্তু গরুটা আগে আসছে জি জি আগে কিন্তু এত তাড়াতাড়ি আসে নাই আর এগুলো কেমন দাম যেতেছেন একটু এদিকে আসুন তো এটার দাম কেমন যেতেছেন এটা 1,60,000 টাকা 1,60,000 যাক আপনার ব্যাপারে আপনি চাইতেই পারেন জি 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 কাস্টমার যারা আছে এরা দাম দর করে পরে যদি পছন্দ হয় তাহলে নিব সেটাই আর এটা কেমন চাইতেছেন 170 এগুলো কি সব কি দেশি গরু না পিওর দেশি দেশি গরু জি জি এমনি কি খাওয়ান একটু বলুন তো এখানে খড় খাওয়াই আপনার গমের ভুষি খেসারি ভুষি আচ্ছা আর আপনার এই যে সোলারটাও আবার অ্যাঙ্কার ভুষি আছে বিভিন্ন ভুষি দিয়ে মিক্সার করা হয় আর এমনি অন্য কোনো মেডিসিন খাওয়ান নাকি খাওয়ানো হয় না অন্য কোনো মেডিসিন খাওয়ান না মেডিসিন নাই কোনো মেডিসিন নাই শুধু পবিত্র যেটা খাবার সেটাই খায় যাক আল্লাহ ভরসা ইনশাল্লাহ এখন কথা হচ্ছে সনাতন ধর্মের লোকেরা তো অনেক পবিত্র জিনিসই খাওয়ায় হ্যাঁ হ্যাঁ যেগুলো আমাদের মুসলিম জাতির ভিতরে এগুলো হারামের পর্যায়ে পড়ে যায় হ্যাঁ হ্যাঁ ঠিক না কিন্তু আমরা যেহেতু ব্যবসায়ী এখন পবিত্র সবই তো পবিত্র ঠিক না
এখন এটা আমার অনেক পালা গরু, আমরা নিজেরা খাওয়া নিজেরা তৈরি করে তারপরে এখানে নিয়ে আসি। জাগাল্লা বর্ষা এই গরুগুলো কোথা থেকে আনছেন? এই গরুগুলো সিরাজগঞ্জ সাতপুর থানা। সিরাজগঞ্জ শাহজাদপুর থানা, হ্যাঁ? আপনাদের ওদিকে তো গোলাম হোটেল আছে ঠিক না? জি জি জি, গোলাম হোটেল আছে ইনাদপুর। হ্যাঁ, এনায়তপুরে। জি, আমি এনায়তপুর যাবো, যাওয়ার একটা প্ল্যান করছি। হোটেলের সাথে এই আপনার গোলাম হোটেল আছে না? হ্যাঁ, আপনাদের বাংলাদেশের ভাইরাল হয়ে গেছে। আপনাদের সিরাজগঞ্জে মোটামুটি যেগুলো ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে সেগুলো ইনশাল্লাহ ঈদের পরে যাবো, গিয়ে একটা সুন্দর ভিডিও করবো। বুঝছেন? দোয়া করেন ঠিক আছে ঠিক আছে। ইনশাল্লাহ ভাই, ভালো থাকেন তাহলে। ওকে, আসসালামু আলাইকুম। গরু লাগবে না, গরু গরু কি দেখাচ্ছ তুমি? এবার গেছে, আসো লাইক শেয়ার করে দিন। লাইক শেয়ার করে দিব। ভাই তো অনেক কষ্ট ঘুমাচ্ছে রে ভাই, মশা কামড় দেয় না? ব্যাঙের আবার সর্দি নাকি? রাজাবাবু ধরেছেন? হ্যাঁ, রাজাবাবু এসে ধরেছেন গো। হুম। দাদা বাবু কোন সাইড আইছে এখন? ওজন আছে না? ওটা তো ওই যে রেওড়া না, আইবো পরে আরো। একটা নৌকা ছিল আর আরেকটা আকর্ষণ, বলবতী আকর্ষণ, চালিয়ে যাওয়া আকর্ষণ। কোট হ্যাঁ বড় ভাই, কেমন আছেন? উট দেখছেন না? উট হ্যাঁ, ওর দেখছি, ভিডিও করছি, আল্লাহর মতো অনেক ভালো। কিন্তু সবচেয়ে বড় মনে হয় একটু বড়, এটা একটু বড়। কোনটা ওইগুলা? এই যে কোনার এই কোট। আসেন আসেন আসেন। আর সবগুলো ওই পাশে আছে, এই নাই। হাটের ভিতরে এই কোটটা একটু বড়। আর ওই যে একজনের সাথে কথা বলছি, বুঝছেন? ওই যে 6টা 6:30 দিকে বলে আসবো, অত 6:30 বাজে, অথবা 7টা 8টা দিকে আসতে পারে। আর এগুলো নিয়ে একদম রিজেক্ট, যেগুলো ওই দেশে ফালাই দিছে এগুলো নিয়েছি। তাও তো দাম দাম ভালো নিয়েছে। ভিডিও বাড়াইছে। আপনি দুটো বললে বিক্রি হয়ে গেছে গা। এটা আসছে ওটা আজকে সম্ভবত, গতকালকে রাতে আসছে। হইতে পারে। মানে কালকে যে আমি সন্ধ্যার সময় আসছিলাম, এসে দেখি যে এখন আপনি বলেন তো যে আজকে এই উট বাজারে, এটা তো একটা বাজার, এখন তো গরুর হাট নাই, এখন উটের হাট হয়ে গেছে। এখন এটা ভাইরাল, এই এলাকা হচ্ছে উটের হাট, কথা হচ্ছেন? এখন আপনার কি মনে হয় যে আসলে দেখি যে এই যে আরো যে 1 সপ্তাহ বাকি রয়েছে, এই 1 সপ্তাহের ভিতরে না, গরুর দাম কি কমবো না বাড়বো? প্রচুর পরিমাণ গরু উঠছে। গত বছরের চাইতে এই বছরে মানে গরুর সংখ্যা বেশি। গরুর সংখ্যা বেশি, আর দাম এবারে কম যাবে। আর গরু গত বছর উঠছিল না, এইবারই প্রথম উঠছে। গতবার তো ওই যে কি একটা গরু উঠছিল জানি, রাজা বাবু। হ্যাঁ, রাজা বাবু। সারাম পাই হালা খেলা ভাই কে সারাম পাই। কি হ্যাঁ, এই যে 1500 গরু তো মনে করেন যে বেচা বন্ধ করে দিয়েছে। ইদানিং ভারতে গরু না আসলেও আমাদের বাংলাদেশে থেকে থাকবো না। ভাই কি গরু কিনছেন না খালি দেখতেছেন? না, আমি কিনছি তো, আমি তো বাড়িতে কিনছি, বাড়িতে কিনে মানে পলিটেকনিক্যাল মাঠে আসছেন দেখার জন্য। এখানে দেখার জন্য আসছি। যাক আমরা বাইরে নিয়ে একটু আগাই, সামনে দিকে আগাই নাকি? ভাই আমাদের সবার প্রিয় ভাই রঞ্জু ভাই। কারেন্টের লোকের দৃষ্টি আকর্ষণ করছে। সাদা সব আরেকজন আছে কি ওই যে যার নামে ওই যে মাদ্রাসা যেটা সবচেয়ে বড়
দেখো এখন কাস্টমার কম, এই জন্য আমরা এই হাট থেকে চলে যাচ্ছি। হয়তোবা 2 দিনের ভিতরে কাস্টমারের সংখ্যা বাড়বে। আর এইখানে এই তেজগাঁ গরুর হাটে আসলে আপনারা অনেক গরু পেয়ে যাবেন, গরু নিয়ে টেনশন নেই, কিন্তু একটু দামাদামি করে পরে আপনাদের কিনতে হবে। সেটাই মোটামুটি এখন শালম বলো, আজকে আমরা যে এখানে আসলাম, তোমার এই হাটের অবস্থানটা তুমি কি বুঝতেছো বলো? হাটের পরিবেশ খুব সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণে গরু উঠছে। আমার যে ধারণা এই বছর গরু এবং উটের দাম অন্যান্য বছরের তুলনায় কম যাবে। সেটাই, গরু এবারে আগে ভাগে উঠে গেছে। কিন্তু এই ফার্স্ট কিন্তু তোমার এই যে তেজগাঁ গরুর হাটে কিন্তু তোমার সর্বপ্রথম উট আসছে, ঠিক না? এবং এইখানে আপনার টাকা মেশিনে বইলা দিতে পারবেন, জাল টাকার মেশিন ফিট করা হয়েছে, কোনো ধরনের প্রতারণা হবে না। এখানে কোনো দালালের খপ্পরে পড়বেন না। পরিবেশ খুব সুন্দর, পাশেই থানা আছে, এইখানে যারা গরু থানা যোগাযোগ করতে তারা পারবে, নিয়ে আসতে পারে। সেটাই। আল্লাহ ভরসা। আসো আমরা একটু সামনের দিকে আগাই। এই যে গরু নিয়ে আসছে মাত্র ট্রাকে। নাম্বার দিয়ে নামরুল ইসলাম। আর তেজগাঁ এলাকার যে ইজারাদার, ওনার নাম হচ্ছে আমিনুল ইসলাম ভাই, উনি এইটার ইজারা নিয়েছে। আর আমরা যেহেতু সামনের দিকে আগাচ্ছি, এখন সবই ছোট ছোট গরু। ইনশাল্লাহ তারা বলতেছে যে 2 রাত হচ্ছে, মাঠ বইরা মাঠের বাইরে রাস্তায় পর্যন্ত গরু উঠে গেছে। ইনশাল্লাহ এর বাকি এখনো 7 দিন। আপনারা 2-1 দিনের ভিতরে যদি আসেন, তাহলে দেখতে পারবেন হয়তো বা হাঁটার জায়গা না থাকতে পারে। দাঁড়াও সব বাচ্চা গরু দেখছিস? পরে কাজ করে